করে উঠাবো না? আরে আগে আমারকে উঠাবো। ভয় পেয়ে গেছে। আমরা শর্টকাট রাস্তা নিচ্ছি, বাট তাও স্টিল শেষ হচ্ছে না রাস্তা। সেই টাকা দিয়ে হানিমুনে যাবো। দেখেছে যে এখনই ঝাঁপবে পানিতে। যাকে 500 টাকা কে জিততে পারে? গাইস এই রাস্তাটা এত সুন্দর কেন? সো গাইস, আজকে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে ডে 3। তো আজকে আমরা সকালবেলা রেডি হয়ে নাস্তা করে তো এখন আমরা যাচ্ছি আমাদের বড় আন্টির বাসায়। তো কি বলো? তো যেতে যেতে আপনাদের সাথে দেখাবো ওইখানের প্রাকৃতিক ভিউটা আরো বেশি সুন্দর। হ্যাঁ গাইস, অনেক সুন্দর। আর কারণ ওই এখানে জায়গাটা হ্যাঁ নদীর একেবারে সাইডে, বাসার থেকে বের হইলেই একদম নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর লাগে। তো চলো আমরা যাই এবং তোমাদেরকে সেই ভিউটাও দেখাবো। তো গাইস আমরা হচ্ছে প্রায় চলে এসেছি। গাইস এই রাস্তাটা এত সুন্দর কেন? মনে হচ্ছে অটো থেকে বের হয়ে পড়ে যেতেছি এখনই। ভিতরে সব কলিজা বের হয়ে যাবে একটু। গাইস আমরা এসে হচ্ছে এখন ঘুরতে বের হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে। তো গাইস ফাইনালি আমরা হচ্ছে নদীর দেখা পেয়ে গেছি। আর জায়গাটা অনেক সুন্দর। মুরগিটাও সুন্দর। আরে আল্লাহ, এগুলোর বাচ্চা আছে, পরে দিয়ে আমার ঠোকর দিও ভাই। গাইস এখানে ঘাটটা অনেক সুন্দর। গাইস দেখো, ভাইয়া নৌকায় উঠছিল শর্টসের ভিডিওর জন্য। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর এখানে ভিউটা জোস। গাইস দেখো, এখানে আম পাড়া হচ্ছে। 2000 years later. তো গাইস এখানে সবাই বিদায় দিচ্ছে। তো গাইস এখন হচ্ছে আমরা বর্ণাটির বাসা থেকে চলে এসেছি। তো এখানে আমরা আবার ঘুরতে বের হয়ে গিয়েছি। সেই সাথে সাথে ড্রেসও চেঞ্জ করিনি, ফ্রেশও হয়নি। মানে ঘোরাটা মিস করা যাবে না, যেহেতু আমরা কালকে ঢাকা আবার ব্যাক করব। তো তার জন্য এখন হচ্ছে হয়তো বা আমরা মামার বাসায় যাব। তো দেখা হচ্ছে যেতে যেতে ভিউটা দেখো জাস্ট। ওইদিকে সূর্য ডুবে গেছে, এদিকে আমরা হাঁটছি, এখানে কেউ নেই, রাস্তাটা জাস্ট ওয়াও। তো গাইজ আমরা সন্ধ্যার সময় বোরিং হচ্ছিলাম, কি করবো খুঁজেই পাচ্ছিলাম না। তো হঠাৎ করে মনে হলো যে সবাই যখন আছে তো আমরা কেন না ঘরে বসে থাকবো। তো আমরা এখানে খেলার আয়োজন করেছি। এখানে আমরা খেলবো চেয়ার সিটিং। আর আপনারা তো সবাই জানেন চেয়ার সিটিং কীভাবে খেলা হয়। তো আমরা মেম্বার আছি 6 জন। তা চেয়ার সিটিং যে খেলবো, তা এখন এমনি এমনি তো খেলা যায় না, আর খেলাটাকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য এখানে রেখেছি প্রাইজ মানি। তো চলেন আমরা খেলা শুরু করি। সো গাইজ এখন আমাদের টিম মেম্বার আমাদের সাথে চলে এসেছে। তো আমরা খেলা স্টার্ট করব। তোমরা কি সবাই এক্সাইটেড? ইয়েস। তো দেখা যাক 500 টাকা কে জিততে পারে গাইস। আর কে জিতবে? যে আমরা আছি না। আমিও কি জিতবো না? না, অবশ্যই জিতবো। আমরা পাবো। তো বেশি কথা না বলে আগে আমরা খেলা শুরু করি, এটা একটু জমা দিয়ে আসি। সো সবাই কি এক্সাইটেড এবং রেডি? সো এখন গান স্টার্ট করো। ডালু 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 গাইস এই জায়গায় ডাল বেশি এটা কি ঘটনা ঘটে গেছে, মানে ঘটনা না দুর্ঘটনা। একটু সামনে আমাকে হারিয়ে বাদ পারছে কে? পাপিয়ায় বেঁচে গিয়েছি। পরে গিয়ে চেয়ারটা পেয়ে গেছে, তার মানে 500 টাকা পাইতে পারে। এখন এই চারটাই সরাই দেবো সেট থেকে। এটা যেহেতু হ্যাঁ এটা সরাই দাও। এই জায়গাটা ইয়ান নিচে।
গাইস, একবার পড়ছে আর পড়তে চাই না। মিতু মিতু বাদ মিতু বাদ এখান থেকে আরো একজন আউট হয়ে গেল আমার সঙ্গী। চলো যাই। 500 টাকা আমরাই পাবো। গাইস আমার সাথে এই যে আরেকজন এখানে আউট হয়ে গেল। 500 টাকা থেকে তুমি বঞ্চিত হয়ে গেল আমার মতো। সমস্যা নেই, আবারও পরে পাওয়া যাবে। হ্যাঁ, তো আবার স্টার্ট। গাইস আমার জুতা না আবার পয়রা যায়, আমি না আবার পয়রা যাই। মিথিলা আউট হয়ে গেল গাইস। শেষ। সো গাইস মিথিলা এখানে আউট হয়ে গেল। মিথিলারও ব্যাড লাক। টাকাটা পেলাম না। হ্যাঁ, পরে তো গিয়ে এখন বাসা থেকে আছে আর মাত্র out দুইজন হলাম। পার্টিসিপেট। হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপেটরা কোথায়? তাড়াতাড়ি আসুন আপনারা। এখানে আছে একটা চেয়ার আর আছে 500 টাকা আর আছে দুজন পার্টিসিপেট। দেখা যাক কে পায়। তো গান স্টার্ট। গাইস টান টান উত্তেজনা, গান এখনো চলছে, দেখা যাক কি হয়। কেমন লাগছে তোমাদের ঘুরতে? দেখেছেন অবস্থা? না, অবশেষে নোহা হেরে গেল আর আমাদের আপু জিতে গেল। তো এখন আমরা এই যে 500 টাকা আপুর হাতে তুলে দিচ্ছি। এই যে নাও, হ্যাঁ বসো, এই নাও তোমার টাকা। কেমন লাগছে? অনুভূতি কেমন? পাইছি 500 টাকা 500 টাকা। তোমার অনুভূতি কি জিতে? অনেক অনেক ভালো, অনেক ভালো। সো গাইস, মাজা ভেঙেও তো আমি হচ্ছে জিততে পারলাম না এই গেমে। তো এখন আমরা হচ্ছে চলে যাব নেক্সট গেমে। তো এই গেমটা হচ্ছে কি? এই গেমটা হচ্ছে পাসিং দা পিলো। তো বুঝতে পারছো এখন হচ্ছে আমি জিতেই ছাড়বো গাইস। আগের মানে গেমে আমি হাত আর মাজা দুইটাই ভাঙছি, তো ইনশাল্লাহ এখন আমি জিতেই ছাড়বো। বাট এই গেমে কি কোনো প্রাইজ মানি থাকবে? সব খেলায় কি প্রাইজ মানি দেওয়া লাগে? একটু এনজয় তো করা লাগে, তাই না? বাট আমি তো আগেটাতে পাই নাই, এটা তো গাইস তাতে কি হইছে? না, এখানে পাও নাই কেন? এটা বাট তো কিছু একটা প্রাইজ রাখা তো লাগবে না? আচ্ছা, আগে তো আমরা খেলাটা শুরু করি, তারপরে গাইস দেখা যাবে আচ্ছা, ঠিক প্রাইজ আছে। মানি আছে কি নেই। তো চলেন আমরা খেলার সেটআপটা রেডি করি। সো গাইস, এখানে আমাদের সেটআপ রেডি হয়ে গেছে আর এখানে একজন প্লেয়ার সবাই রেডি। তো এখন আমরা হচ্ছে গানটা স্টার্ট করব। তো মিউজিকটা অন করো। বাদ যাও, তুমি চেয়ার নিয়ে আউট। গাইস বেঁচে গিয়েছি।
তো 4 জন মেম্বার আছি, দেখা যাক কে বাবারে। জিতে। জিতবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মিউজিক অন। আফরিন, তুমি বালিশই ধরো নাই। ইয়ে গাইস, বেঁচে গিয়েছি। গাইস, আর মাত্র 3 জন, দেখা যাক যে বালিশটা কার কাছে যে থামে। এই তোমরা বালিশ ধরো না কেন? ভালোভাবে বালিশ ধরবা আগে হাতে, তারপর দিবা। হলো না গাইস এবারও। সো গাইস, এখন আর আছে মাত্র 2 জন পার্টিসিপেন্ট। তো দেখা যাক কে জিততে তো শেষ হবেই। পর্যন্ত জিতে। তো আমি এবার তো আমি প্রাইজটা নিব। হ্যাঁ, আগের বার তো আপু জিতেছিল, তো এবার ইনশাআল্লাহ আমি জিতবো, এটা তো আশা রাখি, তাই না? তো দেখা যাক গাইস কে জিতে। তো আমরা মিউজিকটা অন করব এখন। টান টান উত্তেজনা, বালিশ ধরতে হবে। Guys, আমার পরপর 2টা গেমে একসাথে জিতছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সব প্রাইজ আমি নিয়ে ফেলবো। সো গাইস, আমার হাতে ছিল হচ্ছে আজকে এই গেমের প্রাইজ ভেবেছিলাম গাইস আমি জিতলে এই প্রাইজটা আমি নিয়ে যাব, কিন্তু প্রাইজ রেখেই ভুল হয়েছে আবার। তো এখন হচ্ছে আমার হাত দিয়ে দিতে হবে আমার আরেকজন অপোনেন্টকে। তো কেমন লাগছে তোমার? খুব এত ভালো টাকা লাগতেছে। জিতেছো তুমি? অনেক টাকা জিতে ফেলছি, এই টাকা দিয়ে হানিমুনে যাব। দেখেছো গাইস কত দূরে চলে গেছে। A few moments later. সো গাইস, বাসায় এতক্ষণ খেলাধুলা করে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখন আমরা চলে এসেছি একটু বাইরে। আর সময়টা হচ্ছে এখন বাজে কত? 9টার বেশি 9টা বাজে। 20 হবে, হ্যাঁ, এরকম 9টার বেশি বাজে। তো বুঝতে পারছো গ্রামে 9টা 20 মানে তো অনেক গভীর রাত। তো এখন আমরা আসছি হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে। দেখি আর আমরা এসেছি গাইজ এত সুন্দর একটা প্লেস সামনে, এটার নাম নাকি হোয়াইট হাউস। তো দেখি এখানে কি আছে বা কেমন হোয়াইট হাউস। তো সামনে দেখতে পাচ্ছি যে হোয়াইট লাইট দিয়ে একবারে পুরো বাড়িটা সুন্দর করে সাজানো। তো দেখা যাক, সামনে যাই। Guys, জায়গাটা হোয়াইট হাউসের মতো এত সুন্দর, মানে দেখলেই ভালো লাগে। ওই যে ওইখানে ভাইয়া দেখ কি করতেছে, আমি ওইটা ও গাইস, পারলাম না, বাট আমি সাইডে বসবো। আর এত বড় দোলনা, মানে 2-3 জন অনায়াসে বসতে পারবে। ওয়াও, জোরে খাও। এখানে Guys, সাদা অনেকদিন আর পর। নীল কালারের লাইট, এত ভালো লাগতেছে। ওয়াও, আসলে মনে হচ্ছে ওইখানে আমরা খেজুর গাছটা বাংলাদেশে দেখ। চলে আসছি। এটা কি খেজুর গাছ না? হ্যাঁ। ইয়ে, এই পরে আবার এটা ভেঙে না পড়ি। ও ওয়াও গাইস, রাতের এত বেলা ভালো লাগছে, এই জায়গাতে একটু থাকতে মানে পারি। গ্রামে রাতের বেলা, এত রাতে বিশেষ করে, যে বাহিরে এসে যে সুন্দরভাবে এত সুন্দর একটা প্লেস পাবো, তার উপর আবার এই যে এরকম দোলনায় দোল খেতে পারবো, সেটা তো ভাবতেই পারিনি। আহা কি আমার জুতা খুলে গেছে, জুতাটা কি দোল খেতে খেতে নিতে পারবো? গাইস দেখো ওই জায়গায় ভাইয়া ক্ষুধা লাগছে। হ্যাঁ, অনেক ক্ষুধা লাগছে, শুধু দোল না খেলে আর বাতাস খেলে তো বাসায় পেট তো যেতে ভরবে না, হবে, guys। আস্তে আস্তে মানে জায়গাটা যা ছিল, হ্যাঁ, আমার ভয় করছে অনেক। আর এত মানে হরর ভাবে মানে জায়গাটা ছিল, আমাদের খুবই নার্ভাস লাগতেছিল। আমি তো ভাই সূরা পড়তে পড়তে আসছি।
হ্যাঁ, দোয়া পড়তে পড়তে তো এক একজনের শেষ, তাই ওইখানের ভিডিও না নিতে পারি নাই। পরে আবার যদি অটো না পাই, বাট যাওয়ার হ্যাঁ একটু ভাইয়া, এখান থেকে যদি যাওয়ার সময় অটো না পাই কি হবে? এটা যাওয়া কি হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি আর চলো ওখানে আমরা একটা কিছু খাই। পুরানো বাড়ি দেখছি ভাই, ওইটা ভয় হ্যাঁ, করে। ওইটা পুরো হরর গাইস, তোমাদেরকে যদি দিনের বেলাও দেখাতে পারতাম, মানে এত ভয় লাগতো। ওইটার ভিতরে একটা পাগল থাকে। Guys, আমি ওদিক দিয়ে যাবো না। ভাই, তাড়াতাড়ি আমার guys, দোলা আমরা খাওয়া খেয়ে দিয়ে লাগবে না। তাড়াতাড়ি এখান থেকে আমরা বাসায় যেতে পারলেই হলো। এই তোমরা চলো, তাড়াতাড়ি চলো, ওইখানে নাকি কোন বাড়ির মধ্যে একটা পাগল থাকে ভাই, তাড়াতাড়ি চলো, কিছু হয়ে গেলে। চলো চলো, হ্যাঁ। তো গাইস দেখো, আমরা হচ্ছে এখন ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, তো জায়গাটা দেখো জোস। তো এখন আমরা হচ্ছে ভিতরে অসাধারণ। যাব। হ্যাঁ, তো দেখি আমরা ভিতরে কি কি পাওয়া যায়। আদৌ খোলা, মানে ওপেন তো লেখা, but কি কি Open pass, কি কি পাবো এটা হচ্ছে আসল বিষয়। তো চলো যাই। সো গাইস, এখানে দেখেন অনেক বড় একটা মেনু কার্ড। এখন কে কি খাবো ওইটা আগে দেখতে হবে। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। তো আমাদের তাড়াতাড়িও করতে হবে, না হলে আমরা আবার রাস্তায় পরে গিয়ে আবার গাড়ি পাগলের পাবো পাল্লায় কিনা, না আবার হ্যাঁ পাগলের পাল্লায় না পড়ি। তো ভাই, এখানে আমরা তাড়াতাড়ি দেখি কি করো, খাবো। গাইস চিকেন ফ্রাই। রাত্রিবেলা তেমন কিছু আমরা পাইও নাই, কারণ এত রাতে গ্রামের এখানে তেমন কিছু থাকে না। সো গাইস খাওয়া দাওয়া শেষ, ওনার বাংলাদেশ, নতুন নতুন বাংলাদেশ। তো এখন আমরা হচ্ছে যাব বাসায় তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে, ঘড়ি নাই তাও দেখাচ্ছে যে দেরি হয়ে গেছে। ওই দিক দিয়ে আম্মু বারবার ফোন দিতেছে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বাসায় আসো, এত রাত করে মানে বুঝতেই তো পারছো যে গ্রাম। তো এখন আমরা বের হয়ে গিয়েছি, তো এখন আমরা চলে যাবো বাসায়। সো টাটা আজকের জন্য। The next day. সো গাইস দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের গ্রামের বাড়ির লাস্ট ডেতে। তো আজকে আমরা ব্যাক করবো ঢাকাতে। তো তোমার কেমন লাগছে? খুবই খারাপ, মানে খারাপ বলতে সবাইকে খুব মিস করব। আর যেহেতু সবার সাথে এতদিন অনেক বেশি এনজয় করেছিলাম, তো সেই দিনগুলো তো অবশ্যই মিস করব। তো তার জন্য একটু খারাপ তো লাগছেই। বাট গাইস আমার খারাপ লাগছে, ভালো লাগছে বেশি, কারণ ঢাকাতে ব্যাক করবো বাসায়, মানে মানে মজাই আলাদা, বা আনন্দটা বোঝাতে পারবো না আমি, মানে কি বলবো। তো গাইস এতদিন যে আমরা যা যা করেছি গ্রামের বাড়িতে, তো তোমাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করেছি। হয়তো বা ভালো করে দেখাতেও পারিনি, অনেক সময় অনেকগুলো মুহূর্ত যেগুলো মানে ক্যাপচার করতে পারিনি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক করে দিও, এত কষ্ট করে ভিডিওটা বানাইছি। তো সাবস্ক্রাইবও করে দিও, কমেন্ট করবা তোমরা কোন গ্রামে থাকো বা কোথা থেকে দেখছো, এটা কমেন্ট করে দিবে, ঠিক আছে? আর লাইক করে দিবে ভিডিওটা। তো বেশি কথা না বলে আমরা রওনা দিব এখন। আজকে আমাদের জার্নিটা যেন সেফ হয় এবং আমরা যেন সেফলি বাসা যেতে পারি, সেজন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে। তো আজকের মতো এই গ্রামের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।